জেদ প্রমাণ করছে। এই দুর্যোগ, এই প্রাকৃতিক দুর্যোগ আমাদের কাছে, আপনাদের কাছে একটা ছোট ঘটনা মাত্র। এ রাজ্যের বুকে যে দুর্যোগ 7 বছর ধরে রয়েছে, গোটা দেশে যে দুর্যোগ চলছে তা দূর করতে আমরা এই সম্মেলনে এক হয়েছি। যে ত্রিপুরায় আমরা স্বপ্ন দেখতাম একটা সময় যে আমরা শিক্ষায় 1 নম্বর হচ্ছি, আমরা হতাম একটা সময় 1 নম্বর, স্বাস্থ্যে 1 নম্বর জায়গায় যেতাম, পঞ্চায়েতগুলো চলতো ভালো করে। আজকে জাতি উপজাতি ধর্মের নামে হানাহানিতে আমরা বিপর্যস্ত। আজকে আমাদের প্রজন্ম, এই ত্রিপুরার প্রজন্মকে শেষ করে দেওয়ার জন্য ওরা ড্রাগের নেশা ধরানোর চেষ্টা করছে। বেকারত্বের হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছচ্ছে। আর তার জন্য আজকে যে ত্রিপুরায় এবং দেশে যে ডবল ইঞ্জিন সরকার, এই আইপিএফপি আর বিজেপির যে জোট চলছে তাকে পরাস্ত করতে আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। আমরা শপথ নিচ্ছি, এই কৈলাসহরের মাটি বহু সংগ্রাম লেগেছে, ছাত্র আন্দোলনের এক দুর্বার জমি এই কৈলাসহর, বারবার আমাদের ওপর আক্রমণ হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও আমাদের যে আপনাদের যে হার মানানো মানসিকতা আবার প্রমাণ করছে এই ত্রিপুরাকে আমরা ভাঙা বুকের পাথর দিয়ে নতুনভাবে আমরা গড়বই। আর তার জন্য এই সম্মেলন, তার জন্য নতুন প্রাণের জোয়ার নিয়ে, যেই জেদ নিয়ে আপনারা এখানে এসেছেন, তার জন্য আপনাদের কুর্নিশ জানাই। কুর্নিশ জানাতেই হবে, তার কারণ গোটা দেশকে বাঁচাতে হলে আজ গোটা দেশের চোখ আপনাদের দিকে রয়েছে। যে শাসক যখন আনন্দে আত্মহারা হয়ে যায় পুরায় বামপন্থীদের হারানোর পর, কিন্তু আমরা তাকে চোখে চোখ রেখে চ্যালেঞ্জ দিয়ে বলি আজকে যেখানে প্রত্যেক দিন প্রতিনিয়ত নতুন প্রাণের জোয়ার আসছে, নতুন নতুন মুখ আমাদের সম্মেলন প্রাঙ্গণে ঢুকছে, এখনো ঢুকছে, তারা প্রমাণ করে নতুন প্রাণের জোয়ার। কারণ সেখানে দাঁড়িয়ে প্রত্যেক দিন যে আক্রমণের মুখে দাঁড়িয়েও আমরা এটুকু আমরা মনে রাখি সবসময়, আক্রমণ যত তীব্র হবে প্রতিরোধ তার দ্বিগুণ 3 গুণ হবে। আর সেই প্রতিরোধের আগুনে চলতে চলতে শহীদের প্রতি স্মরণ জানিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। এই ত্রিপুরার মাটি, এই কৈলাসহরের মাটি বহু সংগ্রাম, বহু শহীদের আত্মত্যাগে তৈরি। তাই আসুন এই সম্মেলনকে আমাদের 21তম যে ত্রিপুরার যে সম্মেলন এসে ভাইয়ের, তা আমরা সফল করবই। এবং এই সম্মেলন থেকে শপথ নেব যে স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের পতাকাকে আমরা উড্ডীন করে রাখবো। এবং এই ত্রিপুরায়, এই দেশে আমরা যেখানে সকলের জন্য শিক্ষা, সকলের জন্য কাজ হবে, তার জন্য আমরা লড়ব। এবং সেই জন্যই আপনারা যেই জেদ দেখাচ্ছেন একদম সম্মেলনের প্রথম মুহূর্ত থেকে, তার জন্য আবার আপনাদের সকলকে সালাম এবং সংগ্রামের অভিনন্দন জানাই। ভারতের ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে জিন্দাবাদ। বন্ধুগণ, আমাদের সম্মেলনের ভিতরের অধিবেশন আমরা শুরু করব। প্রতিনিধি বন্ধুদের চলে যাওয়ার জন্য আমরা শহীদ স্মরণের যে কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করছি। যারা আমাদের সম্মেলন করেছেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।